আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ওয়ানাবি ইনভেস্টরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাট বহুদিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি। তো আসলে এই চ্যানেলটার গ্রোথের জন্য যে সময়টা দেওয়ার প্রয়োজন সেই সময়টা আসলে আমার দেওয়া হয়ে উঠছে না। তো ব্যাপার না, নতুন বছরে 2025 সালে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর 25 সালে কেমন কি পরিবর্তন আসতে পারে বা রিসেন্ট টাইমে কেমন কি পরিবর্তন আসতে পারে স্টক মার্কেটে, সেই জিনিসটা সম্পর্কে আজকে একটা অ্যানালাইসিস শেয়ার করব এবং কিছু স্টকের নামও বলবো যেগুলো আপনারা কিনতে পারেন। আর স্টকগুলো কিনবেন কি কিনবেন না সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, বাট আমি শুধু আমার জায়গা থেকে অ্যানালাইসিস করব যে কেন এই স্টকগুলো আমার কাছে মনে হচ্ছে আশাবাদী। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ডিএসসি ইন্ডেক্সের আলোচনা করব। দেখেন, এটা কিন্তু আসলে ইন্ডেক্স নিয়ে খুব বেশি কিছু বলার নাই। ইন্ডেক্স এখন সাইডওয়েজ প্লে করতেছে, এই যে সাইডওয়েজ মুভমেন্ট প্লে করতেছে। এই যে এখানে সাইডওয়েজ প্লে করবে, বাট এর মধ্যেও কিছু কথা আছে। যেমন এইখানে আমি এটাকে আমি একটু সরিয়ে দিই। এইখানটাতে আমি একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন খেয়াল করতেছি। দেখেন, এটা হচ্ছে কে একটা ব্রেকআউট ধরা যায়, বা আজকের দিনটা, আজকে 2 তারিখ বৃহস্পতিবার 2/1/2025, আজকের দিনটা যদি এখানে ব্রেকআউট দিয়ে দেয়, তারপরে হচ্ছে আমরা নিশ্চিত হতে পারবো যে শেয়ার এটা আসলেই ব্রেকআউট দিয়েছে কি না। যদি ব্রেকআউট দেয় তাহলে কোন পর্যন্ত যেতে পারে? যদি ব্রেকআউট দেয় তবে সূত্র হচ্ছে কে, নিয়ম হচ্ছে কে, এখান থেকে এই যে লেভেলটা, এইখান থেকে মিনিমাম হলেও এইখান থেকে এইটুকু যাবে মিনিমাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার জোন হচ্ছে কি 5670-এর আশেপাশে, বা 5650 আমি ধরলাম। তো এটা হচ্ছে আমার একটা টার্গেট, তো এটা একটা টার্গেটে পরিণত হবে। আর যদি এটা ব্রেকআউট না দেয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে এটা সাইডওয়েজ প্লে করতে থাকবে এবং সেটা হবে হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত, এই 400-500 লেভেলে, এটার ভিতরেই থাকবে, 400-500 লেভেলের মধ্যেই থাকবে, 5400 বা 500 সর্বোচ্চ এরকম। তো এটাই হচ্ছে আমাদের ইন্ডেক্স নিয়ে আপাতত বলার কথা, বা আপাতত এটাই বলার ছিল। তবে অনেকে ধারণা করতেছে যে ইন্ডেক্সটা নাকি একদম পড়ে যাবে, যে এই লেভেলেও চলে যেতে পারে। বাট আমি এতটুকু এনশিওর করতে পারি যে আপাতত সব কিছু আসলে পাবলিকলি এভাবে শেয়ার করা পসিবল না, বাট আপাতত যতটুকু চার্ট আমি অ্যানালাইসিস করেছি তার ভিত্তিতে বলতে পারি যে এই লেভেলে কোনোদিন আসা সম্ভব না। এখন আপাতত যে ডেটাগুলো চার্টে তৈরি হয়েছে, কারণ ভলিউম আস্তে আস্তে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন বছরের সবাই নতুন মোটিভ নিয়ে কিন্তু স্টক মার্কেটে অনেকে ইনভেস্ট করতেছে, বা একটু হলেও আগের বছরের তুলনায় ভলিউম কিন্তু একটু হলেও বেশি পাচ্ছে এবং পাবে, এতটুকু আমরা আশা রাখতে পারি। তো ইন্ডেক্স নিয়ে এটাই বলার ছিল। আর এর ফাঁকে ফাঁকে এই যে সাইডওয়েজ যাচ্ছে, এর ফাঁকে ফাঁকে কি আপনি ট্রেড করতে পারবেন না? অবশ্যই পারবেন, যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন। তো এই খারাপ সময়েও কীভাবে ট্রেড করা যায় এরকম কয়েকটা শেয়ার আমি দেখব, এবং কিভাবে ট্রেড করবেন সেই জিনিসটাও আমি বলে দিচ্ছি। ধরেন আরডি ফুড দিয়ে একটা এক্সাম্পল দিই। আরডি ফুড হচ্ছে, ধরেন এই টাইমে কিভাবে ট্রেড করবেন, ধরেন এই শেয়ারটা আপ ট্রেন্ডে আছে, এরকম কিছু শেয়ার আপনি খুঁজে বের করবেন যেগুলো আপ ট্রেন্ডে আছে, এবং দেখবেন যে শেয়ারটা যেন আপ ট্রেন্ডের এই ডাউন সাইডে থাকে, আপ ট্রেন্ডের এই লেভেলে থাকে, অথবা এই লেভেলে থাকে। এই যে এই টাইমটাতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো মানের একটা প্রফিট তৈরি হবে। কারণ কি এই আপ ট্রেন্ডের যে হায়ার লো, এটাকে বলা হয় হায়ার লো, এইটার তুলনায় এটাকে বলবো আমরা হায়ার লো। তো এই হায়ার লো থাকে, এই হায়ার লোতে যদি আপনি ইনভেস্ট করেন তো সেক্ষেত্রে একটা হায়ার হাই পাওয়ার চান্স থাকে। তো দেখেন, আপনি যদি এখানে ইনভেস্ট করতেন তাহলে কিন্তু মোটামুটি আপনি এই লেভেলটাতে সেল দিতে পারতেন। তো আমি ধরলাম আপনি এইখানে ইনভেস্ট করলেন, তাও কিন্তু আপনি 13%। এখন ভাই এই মার্কেটে 13% কিন্তু কম না। এই মার্কেটে যদি আপনি এক মাসে 13%ও করতে পারেন তাহলেও সেটা কম না। তো
আবার যদি আপনি এখানে ইনভেস্ট করেন, ধরলাম আপনি কনফার্মেশন পাওয়ার পরে ইনভেস্ট করছেন, এখানে যদি ধরলাম তাহলেও কিন্তু আপনি মোটামুটি 13-14% মতো প্রফিট পাচ্ছেন। তো আমি এতটুকু এনশিওর করে বলতে পারি আপাতত যে মার্কেটের যে অবস্থা এবং তার ভিত্তিতে বলা যায় যে এই শেয়ারটা যদি আপনি এখানে বা বিগত 2-3 দিনের মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন, ধরেন আপনি এখানে ইনভেস্ট করলে আপনি কিন্তু মোটামুটি 14-15% প্রফিটে বিক্রি করতে পারবেন, এবং এই জিনিসটা কিন্তু এই মাসের মধ্যেই পারবেন, এতটুকু আমি বিশ্বাস রাখতেছি। এবং এটা আসলে বিশ্বাসের ব্যাপার না, এটা আসলে নলেজের ব্যাপার। তো দেখেন এখানে ভলিউম কিন্তু আস্তে আস্তে কমতেছে, বা এখন কি হতে পারে, এখন কিন্তু শেয়ারটা নিচের দিকেও পড়ে যেতে পারে। সেটা বুঝবেন কীভাবে, এই যে আজকের দিনে, আজকে 2 তারিখ, আমি সকালবেলা ভিডিওটা করতেছি, আজকে মার্কেট খোলার পরে যদি দেখেন এখানে একটা বেয়ারিশ মারুবোজু প্যাটার্ন ক্রিয়েট করেছে, এই যে এরকম। এখানে যদি আপনি দেখেন যে এই যে এরকম একটা বেয়ারিশ মারুবোজু প্যাটার্ন ক্রিয়েট করেছে, তাহলে বুঝবেন যে এই জিনিসটা আর অ্যাপ্লিকেবল হবে না, তখন নিচের দিকেই চলে যাবে। বাট এটা যদি আপনি দেখেন যে এই লেভেলটাকে, এই সাপোর্ট লেভেলটাকে বা এই যে ট্রেন্ড লাইনটা এইটাকে রেসপেক্ট করেছে, তাহলে বুঝবেন যে শেয়ারের প্রাইস উপরের দিকে যাবে বা যেতে পারে। তো যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন পাবেন না, ততক্ষণ না পর্যন্ত আপনি ট্রেড নেবেন না প্লিজ। আর আদৌ নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো নেক্সট শেয়ারে চলে যায়। তো কথা এখানে এটাই সামারি করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই লেভেলটাকে যদি রেসপেক্ট করে এবং দেখেন যে কনফার্মেশন পেয়েছেন, এই যে এখানে কিন্তু একটা কনফার্মেশন পেয়ে গেছি আমি, তো এখানেও কিন্তু একটা কনফার্মেশন পেয়ে গেছি, এই যে একটা হ্যামার আর তার উপরে হচ্ছে একটা বলিশ ক্যান্ডেল, তো কনফার্মেশন পেয়ে গেছি। তো ঠিক তেমনই এখানেও কিন্তু কনফার্মেশনের ব্যাপারটা থাকে, যদি আপনি কনফার্মেশন পান তবে আপনি ট্রেড নেবেন, এবং ট্রেড নিলে মোটামুটি আশা করা যায় যে আপনি 14-15% প্রফিট করতে পারবেন। তো এরপরে আসি হচ্ছে একমি ল্যাব। তো এই শেয়ারটা নিয়ে একটু কথা বলার আছে। সেটা হচ্ছে এই বর্তমান যে লেভেলটা আছে সেটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট। আমি একটা দাগ দিয়ে নিচ্ছি, এবার দেখেন এই দাগটা বরাবর দেখেন তো কয়বার বাধা পাইছে। এখানে একবার রিয়্যাক্ট করছে, এখানে একবার রিয়্যাক্ট করছে, কাছাকাছি করছে বাট করছে। তো এখানে একবার রিয়্যাক্ট করছে, এখানে তো রিয়্যাক্ট করছেই, এখানে রিয়্যাক্ট করছে রেজিস্ট্যান্স হিসেবে, এখানেও রিয়্যাক্ট করতেছে। তো এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট, এতটুকু আমি বলতে পারি। একমি ল্যাব কিন্তু একদম সাপোর্ট ভেঙে একদম পুরো এই লেভেলে চলে যাবে, ধরেন এই লেভেলে চলে যাবে, 70 টাকায় নেমে আসবে, এটা কিন্তু কখনো হবে না। মানে আপাতত দৃষ্টিতে বলা যায় হবে না, কারণ এখন আমি দেখতে পাচ্ছি যে এটা একটা স্ট্রং সাপোর্ট। এখন এটা কি এই সাপোর্টটা ভেঙে যে আগের প্রাইস একদম 60-62 টাকা লেভেলে চলে আসবে, এটা হবে না, এতটুকু বলা যায়। এটা একটা যেহেতু স্ট্রং সাপোর্ট, তো এটা এখন কেনার মতো জায়গায় আছে, এখনই আপনার কেনার সময়। একমি ল্যাব জিনিসটা এখনই কেনার সময়, 74 টাকা 90 পয়সা বা 75 টাকা। এই শেয়ারটা যদি আপনি এখন কেনেন তাহলে আপনার টার্গেট কত হবে এবং টার্গেট কেন হবে ওইটা, এইটার নিয়ারেস্ট যে টার্গেট সেটা কিন্তু এটা রেজিস্ট্যান্স, এইটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। তো নিয়ারেস্ট রেজিস্ট্যান্স হচ্ছে কি এটা হচ্ছে 81 টাকার লেভেলে। এখন যদি আপনি এটা 81 টাকার লেভেলে, এই দেখেন এই যে একবার রিয়্যাক্ট করেছে রেজিস্ট্যান্স হিসেবে, আর এই যে তো আছেই এখানে, বাট এটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স না। স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, আর এটা মোটামুটি মিড লেভেলের। তো এখানে যাবেই শেয়ারটা, এখান থেকে যদি আপনি কেনেন এখানে যাবেই, এবং এখানে যাওয়ার সম্ভাবনাও আছে। তো যদি মার্কেট ভলিউম ভালো পায়, মার্কেট ভালো থাকে, পজিটিভ থাকে, তো সেক্ষেত্রে এখানেও যাবে, এবং আলটিমেট গন্তব্য হচ্ছে এইখানে 90 টাকার লেভেলে। এখানে যাওয়ার সম্ভাবনা 50-50। আমি এতটুকু বলতে পারি যে এই লেভেলটাতে যাওয়ার সম্ভাবনা 50-50, বাট এইখানে যাবেই আর এখানেও যাবে যদি মার্কেট ভালো থাকে। তো মোটামুটি আপনি এখানে যদি ইনভেস্ট করেন তো মোটামুটি 2-3 মাসের মধ্যে আপনি হিউজ একটা প্রফিট, 20% প্রফিট তৈরি করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি একমি ল্যাব থেকে। আর একমি ল্যাব শেয়ারটা যারা হোল্ড করতেছেন তারা আসলে একটু ধৈর্য ধরে বসে থাকেন, কারণ অনেকে আছে মানে এইখানে আবেগে পড়ে বিক্রি করে নাই, কারণ ভাবছে যে এখানে এইটাকে টাচ করবে, বাট বিক্রি করা হয়নি, আবার জিনিসটা ফিরে আসছে। তো তারা একটু ধৈর্য ধরেন, কারণ এই শেয়ারটা মোটেও 75 টাকার শেয়ার না, 80-82 টাকা বা 85 টাকার লেভেলে যাবেই, এতটুকু আমি বলতে পারি আপাতত। এবার আসি ইসলামিক ফাইন্যান্স। দেখেন
এই শেয়ারটা কিন্তু এখানে একটা বেশ ভালো রকম একটা জোন ক্রিয়েট করেছে এবং এইখান থেকে মুভমেন্ট দিয়ে শুরু করছে। আমি আরেকটু দেখাই, এই তিনটা প্যাটার্ন আপনি একটু খেয়াল করেন, এই যে এই তিনটা প্যাটার্ন আপনি একটু খেয়াল করেন। যারা ট্রিপল রিভার্সাল প্যাটার্ন জানেন বা 3 ক্যান্ডেল রিভার্সাল প্যাটার্ন জানেন তারা হয়তো বা জিনিসটা ধরতে পারছেন যে এটা আপট্রেন্ড শুরু, আপট্রেন্ড না, এটাকে আপট্রেন্ড বলা যায় না, বাট একটা সুইং তৈরি করা শুরু হয়ে গেছে যেটা আপসুইং। তো এটা মোটামুটি ধারণা করা যায় যে এই লেভেল পর্যন্ত যাবে 13 টাকা 30 পয়সা পর্যন্ত। আর যদি স্ট্রং কোনো বাধা না পায়, এবং ভলিউমের অবস্থাও দেখেন, ভলিউমও কিন্তু মোটামুটি বেশ ভালোই ভলিউম পাচ্ছে, অ্যাটলিস্ট বিগত দিনগুলো থেকে ভালো ভলিউম পাচ্ছে। তো এটাও একটা কারণ। আর তো এই শেয়ারটা আপনার হোল্ডিং করতে পারেন, এই শেয়ারটা মোটামুটি বেশ ভালো একটা প্রফিট দিবে এবং কম টাইমের মধ্যে, কারণ যেহেতু সুইং শুরু হয়ে গেছে তৈরি করা, তো মোটামুটি আমি ধারণা করতেছি যে এটা এই লেভেল পর্যন্ত, এই লেভেলেও যদি যায় তাও তো এখান থেকে 12% কম না। এবার বিএসসি নিয়ে একটু কথা বলা দরকার। বিএসসি শেয়ারটা হচ্ছে কি দেখেন, এই যে এতদিন ধরে ডাউন ট্রেন্ড শেষ করে এখন চক তৈরি করেছে কিছুদিন আগে, তো চক তৈরি করার পরে এখানে আপট্রেন্ডে চলে গেছে এবং তারপরে একটু ছোটোখাটো কারেকশান দিছে, এবং এতটুকু বলা যায় যে এই শেয়ারটা আপট্রেন্ডেই আছে, এখনও তার ট্রেন্ড চেঞ্জ করেনি এটা। তো এই শেয়ারটাও আপনারা দেখতে পারেন যারা কিনতে চান। তো এটা আপট্রেন্ডেই আছে বলা যায়, হয়তো বা দু একটা ছোটোখাটো কারেকশান এখানেও থাকতে পারে, এই লেভেল পর্যন্ত আসলেও আসতে পারে আর নাও আসতে পারে, বাট এটা দেখতে পারেন। এর বাইরে আরেকটা দেখাই, গোল্ডেন সন। তো গোল্ডেন সন শেয়ারটাও আসলে আপট্রেন্ডেই আছে এবং চক তৈরি করেছে। তো আমি একটা কথা যেহেতু আগেও বলেছি এখনও বলছি যে দেখেন, এই যে এই লেভেলটা যে শেয়ারটা আছে, এই লেভেলে এই কিন্তু কেনার সময়। কেন কেনার সময়? কারণ আমাদের মার্কেট কিন্তু এখন ওই লেভেলে নাই, সাইডওয়েজ প্লে করবে। তো এই কারণে কিন্তু সেই লেভেলের প্রফিট দিবে এটা কিন্তু আশা করা যায় না। তো এই কারণে আপনি যদি এইখানটাতে বা এই জোনে, বিশেষ করে আপট্রেন্ডে আছে এরকম শেয়ার এবং সেটা কেনার মতো হায়ার লো তৈরি করে আছে, তো সেখানে আপনি একটা হায়ার হাই পেতে পারেন। সেখানে একটা হায়ার হাই পাওয়ার জন্য আপনাকে হায়ার লোতে বিনিয়োগ করতে হবে। হায়ার লো, এই যে এটা হচ্ছে লো, এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার লো, তো আর এটা হচ্ছে হায়ার হাই। তো আপনি যদি এখানে ইনভেস্ট করেন বা এখানে ট্রেড নেন তাহলে কিন্তু এই পর্যন্ত আপনার যাচ্ছে। এখানে যদি আপনি ট্রেড নেন এই পর্যন্ত যাচ্ছে, তো একটা মোটামুটি ভালো প্রফিট, ডিসেন্ট অ্যামাউন্ট। ইটস নট দ্য বেস্ট বাট গুড এনাফ। 16% খারাপ না। আপনি যদি এখানে ইনভেস্ট করেন তাহলে কিন্তু এখানেও মোটামুটি 16-17%-এর মতো প্রফিট পাবেন, এতটুকু আমি এনশিওর করতে পারি। তবে এখানে কিন্তু একটা কেস আছে, আমি কিন্তু আগেও আবার বলে দিয়েছি, আবারও বলছি যে এখানে যদি একটা এরকম একটা ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে চলে আসে তখন কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। তো এতটুকু বোঝার মতো ক্যাপাবিলিটি আপনার যদি থাকে যে না, একটা ট্রেডকে ভালোভাবে আমি ম্যানেজ করতে পারবো, তবেই আপনি ট্রেডটা নেবেন। আদারওয়াইজ আমার ভিডিও বা অন্য কারো ভিডিও দেখে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এতটুকু পর্যন্তই আজকের এই ভিডিওটা ছিল। ভিডিওটা আর লম্বা করব না। আপনাদের যদি স্পেসিফিক কোনো স্টক নিয়ে জানার থাকে তাহলে কমেন্ট করে জানান, আর একটা লাইক করে দিয়েন প্লিজ, কারণ লাইকটা করলে আসলে ভালো লাগে এটাই। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চান করতে পারেন, এতটুকুই বলবো। আর সাথে থাকেন, ইনশাল্লাহ আমি এই বছর থেকে মোটামুটি রেগুলারই ভিডিও দিব, এতটুকু আমি বলতে পারি ইনশাল্লাহ। বাট দ্য রেস্ট ইজ কমপ্লিটলি আপ টু আল্লাহ। আসসালামু আলাইকুম।